ছোটবেলা থেকে একটা কথা আমরা সবাই শুনে আসছি, তাই না? যে কঠোর পরিশ্রম করো তাহলেই টাকা আর সাফল্য দুটোই আসবে। কিন্তু কি হবে যদি বলি এই মন্ত্রটাই আসলে ভুল? আজকের এই আলোচনাতে আমরা ঠিক এটাই দেখব, কেন এই ধারণাটাই আর্থিক স্বাধীনতার পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায়, আর ধনী হওয়ার মানসিকতা তৈরির জন্য আসল পাঁচটা ধাপ কি কি। চলুন শুরু করা যাক। ব্যাপারটা শুরুই হয় একটা খুব অদ্ভুত কিন্তু জরুরি প্রশ্ন দিয়ে। আচ্ছা, কেন এমন হয় যে যারা সবচেয়ে বেশি পরিশ্রম করে, সবচেয়ে বেশি ঘাম ঝরায়, তাদের পকেটই বেশিরভাগ সময় সবচেয়ে হালকা থাকে? এই যে একটা অদ্ভুত বৈপরীত্য, এটাই আমাদের এতদিনকার সব বিশ্বাসকে কেমন যেন উল্টোপাল্টো করে দেয়। আর ঠিক এই জায়গা থেকেই আমরা আমাদের প্রথম পয়েন্টে চলে আসি। সেটা হলো পরিশ্রমের এই বড় ভুলটাকে বোঝা। সমাজ আমাদের হাতে টাকা রোজগারের যে ম্যাপটা ধরিয়ে দেয়, সেই ম্যাপটাতেই আসলে মস্ত বড় একটা গন্ডগোল আছে। দেখুন, একদিকে আমাদের কি শেখানো হয় যে ভালো করে পড়াশোনা করো, খেটে কাজ করো, তাহলেই পয়সাওয়ালা হতে পারবে। কিন্তু অন্যদিকে বাস্তবটা দেখুন তো, যারা সবচেয়ে বেশি কায়িক পরিশ্রম করে তাদের পকেটে কিন্তু বেশিরভাগ সময় খালি থাকে। এই যে বিশাল একটা ফারাক, এটাই তো আমাদের সব শেখা জিনিসকে প্রশ্নের মুখে ফেলে দেয়। কিন্তু ব্যাপারটা কিন্তু শুধু অবিচার বা ইনজাস্টিসের নয়, সমস্যাটা তার চেয়েও অনেক গভীরে। এটা আসলে একটা একটা ভয়ঙ্কর ভুল বোঝাবুঝি যা আমাদের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়। আমাদের শেখানো হয় কিভাবে টাকার জন্য খাটতে হবে, কিন্তু এটা কেউ শেখায় না যে কিভাবে টাকাকে আমাদের জন্য খাটানো যায়। আসল সমস্যাটা সিস্টেমের না, সমস্যাটা আমাদের চিন্তা ভাবনার। তো এই চিন্তা ভাবনা বদলানোর জন্য আমাদের দ্বিতীয় ধাপে যেতে হবে, আর সেটা হলো চোখ দিয়ে নয়, মাথা দিয়ে বা দিমাগ দিয়ে দেখতে শেখা। এটাই ছিল রিচ ড্যাডের সবচেয়ে বড় শিক্ষাগুলোর একটা। উনি বলতেন, যদি সুযোগ দেখতে চাও তাহলে চোখ বন্ধ করো আর মনটা খোলো। কথাটা শুনতে কেমন ধাঁধার মতো লাগছে, তাই না? চোখ বন্ধ করে আবার দেখে কি করে? কিন্তু এর আসল মানেটা হলো, সত্যিকারের সুযোগগুলো খালি চোখে দেখা যায় না, সেগুলোকে বুঝতে হয়, চিন্তা দিয়ে ধরতে হয়। এই দুটো দেখার মধ্যে যে কি বিশাল তফাৎ, সেটাই সব কিছু বদলে দেয়। আমাদের চোখ কি দেখে? বর্তমানের কঠিন সত্যিটা, হাজারটা সমস্যা, সীমাবদ্ধতা। কিন্তু আমাদের মাথা বা দিমাগ দেখতে পায় ভবিষ্যতের সম্ভাবনা, সুযোগ, নতুন পথ। আর এটাই হলো আসল পার্থক্য। ধনীরা সুযোগ খোঁজেন, আর গরিব মানসিকতার মানুষ শুধু বাধাগুলোই দেখতে পায়। আর এটাই হলো সবথেকে জরুরি কথা, সুযোগ কিন্তু ঢাকঢোল পিটিয়ে আসে না, একদম নিঃশব্দে আসে। যারা শুধু চোখের উপর ভরসা করে বসে থাকে, তারা সুযোগকে পাশ দিয়ে চলে যেতে দেখেও ধরতে পারে না। আচ্ছা, এবার আসা যাক আমাদের ৩ নম্বর ধাপে। এটা হলো ফিনান্সিয়াল লিটারেসি বা আর্থিক জ্ঞানের একদম গোড়ার কথা। যদি টাকার ভাষা বুঝতে হয়, তাহলে অ্যাসেট আর লায়াবিলিটি, মানে সম্পদ আর দায়ের মধ্যেকার পার্থক্যটা বুঝতেই হবে। এই কথাটা একদম মাথায় গেঁথে নেওয়ার মতো। ধনীরা কেনে সম্পদ, গরিবরা কেনে দায়, আর মধ্যবিত্তরা ভাবে তারা খুব চালাকের মতো কাজ করছে। ভাবুন একবার, এই একটা লাইনেই কিন্তু সব শ্রেণীর মানুষের টাকার অভ্যাসটা পরিষ্কার হয়ে যায়। তো সম্পদ বা অ্যাসেট জিনিসটা কি? একদম সহজ করে বললে, সম্পদ হলো এমন কিছু যা পকেটে টাকা ঢোকায়, এমনকি যখন কেউ ঘুমোচ্ছে তখনও, মানে যেটা থেকে ইনকাম আসে। আর দায় বা লায়াবিলিটি হলো ঠিক তার উল্টোটা, সোজা কথায় যা পকেট থেকে টাকা বের করে নিয়ে যায়, যেটা শুধু খরচই বাড়ায়, আয় বাড়ায় না। পার্থক্যটা এখানেই একদম জলের মতো পরিষ্কার। সাধারণ মানসিকতার মানুষ এমন সব দায় কেনে যেগুলোকে তারা সম্পদ বলে ভুল করে। যেমন ধরুন, লোককে দেখানোর জন্য একটা দামি ফোন। অন্যদিকে ধনীরা সত্যিকারের সম্পদে টাকা লাগায়, যা ভবিষ্যতে আরও টাকা এনে দেবে। তাই কিছু কেনার আগে শুধু একটাই প্রশ্ন করা দরকার, এই জিনিসটা কি পকেটে টাকা আনবে, নাকি পকেট থেকে টাকা নিয়ে যাবে? কিন্তু শুধু অ্যাসেট কিনলেই তো হবে না। আসল যে আর্থিক স্বাধীনতা, সেটা আসে সিস্টেম তৈরি করার মাধ্যমে। চলুন এবার আমাদের ৪ নম্বর ধাপে যাই, স্বাধীনতার জন্য সিস্টেম। চিন্তা ভাবনার আসল ফারাকটা কিন্তু এখানেই। গরিব মাইন্ডসেট বলে, আমি কাজ করলে টাকা পাবো, মানে সময় দিচ্ছি, টাকা পাচ্ছি। কিন্তু ধনী মাইন্ডসেট বলে, আমি যদি একটা সিস্টেম বানিয়ে দিই তাহলে টাকা এমনিতেই আসবে। একজন নিজের সময় বিক্রি করছে, আর অন্যজন এমন একটা মেশিন বানাচ্ছে যেটা তার হয়ে কাজ করে। তো এই সিস্টেম জিনিসটা আসলে কি? সিস্টেম হলো এমন কিছু যা আপনি না থাকলেও আপনার জন্য কাজ করে যায়। এটা এমন একটা ব্যবস্থা তৈরি করা যেখানে টাকার পেছনে দৌড়াতে হয় না, বরং টাকা এসে আপনাকে ধরে। আর এই দুটো মানসিকতার পেছনের লক্ষ্যটাও কিন্তু একদম আলাদা। পুওর ড্যাডের লক্ষ্য কি? সিকিউরিটি বা নিরাপত্তা, একটা বাঁধা চাকরি। কিন্তু রিচ ড্যাডের লক্ষ্য হলো ফ্রিডম বা স্বাধীনতা। আসলে নিরাপত্তা তো একটা মায়ার মতো, আসল শক্তি কিন্তু স্বাধীনতায়। এত কিছু জানার পরেও
ধনী হওয়ার মানসিকতার পথে সবচেয়ে বড় যে দেওয়ালটা দাঁড়িয়ে থাকে সেটা হলো ভয়। আর আমাদের শেষ এবং পঞ্চম ধাপটা হলো এই ভয়কেই শক্তিতে বদলে ফেলা। ভয় শুধু এই একটা শব্দ, এটাই কিন্তু বেশিরভাগ মানুষের স্বপ্ন আর সম্ভাবনাকে আটকে দেয়। টাকা হারিয়ে ফেলার ভয়, হেরে যাওয়ার ভয়, চাকরি চলে যাওয়ার ভয়, এই ভয়টাই মানুষকে আজীবন অন্যের জন্য কাজ করতে বাধ্য করে। কিন্তু আসল সত্যিটা কি জানেন? ভয় পাওয়ার মানে এই নয় যে কাজটা করা যাবে না। ভয় আসলে একটা সিগন্যাল, একটা ওয়ার্নিং। ভয় থেকে পালিয়ে না গিয়ে তাকে বুঝতে হবে, অ্যানালাইজ করতে হবে। অনেক সময় এই ভয় কিন্তু নতুন সুযোগের রাস্তা দেখিয়ে দেয়। তো রিচ ড্যাডের মতে ভয়কে সামলানোর জন্য তিনটে সহজ স্টেপ আছে। প্রথমত, ভয়টা ঠিক কোথা থেকে আসছে সেটা খুঁজে বের করা। দ্বিতীয়ত, কি হারাতে পারি আর কি পেতে পারি তার একটা হিসেব করা। আর ৩ নম্বর, একবার হিসেবটা পরিষ্কার হয়ে গেলে সিদ্ধান্ত নিয়ে কাজে নেমে পড়া, একদম অপেক্ষা না করে। আরেকটা কথা মাথায় রাখতে হবে, ফেল করা মানে কিন্তু সব শেষ হয়ে যাওয়া নয়, বরং ব্যর্থতা হলো শেখার সবচেয়ে সেরা উপায়। যে মানুষটা হারতে ভয় পায় না, সেই একদিন এমন ভাবে যেতে যা অন্যেরা কল্পনাও করতে পারে না। তাহলে এত কিছুর পর মূল কথাটা কি দাঁড়ালো? এই একটা লাইনই হয়তো পুরো ব্যাপারটাকে বুঝিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। গরিব মানুষ টাকার পেছনে ছোটে, আর ধনী মানুষ ছোটে আইডিয়ার পেছনে। কারণ টাকা তো আইডিয়া থেকেই তৈরি হয়। আসলে আমাদের চিন্তা ভাবনাই হলো আমাদের সবচেয়ে বড় অ্যাসেট বা সম্পদ। আসল প্রশ্নটা হলো, এই চিন্তা ভাবনা কি আমাদের সত্যিকারের স্বাধীনতার দিকে নিয়ে যাবে, নাকি সেই পুরনো গোলামি চক্রেই আটকে রাখবে?